আসসালামু আলাইকুম। এটা কি বলেন তো? এটা হলো শাকভাজি। তবে কি শাকভাজি সেটা কি জানেন? এটা হচ্ছে কলমির শাক। তাজা তাজা টাটকা কলমির শাক দেখেন। আজকে এই শাকটা কিভাবে ভাজি করবো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখেন। শাকগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং একটি আলু কুচি করে নিলাম। এখন শাকটা ভাজি করব দেখেন। প্রথমে তেল গরম করে নিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর একটু পরিমাণ মতো লবণ দিলাম, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ ভালো করে ভাজতে থাকবো দেখেন। কিছুক্ষণ ভাজার হয়ে গেলে এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কিছুক্ষণ ভাজতে থাকবো যেন আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ হয়ে যায়, কারণ শাক আর আলু একসাথে দিলে খেতে ভালো লাগবে না। এই কারণে আলু আগে কিছুক্ষণ ভেজে নিব। দেখেন আলুটা অনেক কিছুক্ষণ ভাজতে লাগলাম। দেখেন আলুটা প্রায় হয়ে এলো। এই হলো কলমির শাক। এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। শাকগুলো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন কিভাবে মেশাচ্ছি, আপনারাও এইভাবে মেশাবেন। দেখেন শাকটা হচ্ছে। শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা মানবদেহের জন্য খুবই উপকারী। শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে বেশি বেশি করে শাক খাবেন। তবে সেটা যে কোনো শাকই হোক, সব শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। দেখেন আমার শাক ভাজিটা প্রায় হয়ে এলো। যদি শাক বাফিয়ে ভাজি করেন তাহলে এটার গুণগত মান নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন শাক না বাফিয়ে ভাজি করতে, এইরকম শাক ভাজি করবেন। শাক ভাজি অনেকেরই প্রিয়। যারা যারা শাক খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা। তবে আলু দিয়ে এরকম একবার ভাজি করে খাবেন, দেখবেন খেতে অনেক মজা। হয়ে গেছে আমার ভাজিটা, এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে শাক ভাজিটা। দেখেন শাকটা ঝরঝরে হয়েছে, কোনো রকম শাকটা বেশি সিদ্ধ হয়ে যায়নি। এখন আমি নামিয়ে নিব। দেখেন তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে শাক ভাজিটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।